প্রেত পিশাচ কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আরজে সৌর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি প্রেত পিশাচ কথার 3rd এপিসোড। আজকের এপিসোডে আপনারা শুনতে পাবেন নতুন একটি ভৌতিক ঘটনা। আজকের ঘটনাটি দক্ষিণ কলকাতার একটি অভিশপ্ত ফ্ল্যাট বাড়ির ঘটনা। আজকের ঘটনার নামকরণ করেছি আমরা ফ্ল্যাট বাড়ির অভিশপ্ত আত্মা। প্রেত পিশাচ কথা, গল্প নয়, সত্যি ঘটনা। আজকের ঘটনাটি আমার এক পরিচিত বন্ধুর সাথে ঘটেছিল। তার মুখ থেকে আমি যেভাবে শুনেছি সেই ঘটনাটাকেই কিছুটা কল্পনার রঙে রাঙিয়ে আপনাদের কাছে গল্পের আকারে উপস্থাপন করব। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দেওয়া প্রেত পিশাচ কথার উদ্দেশ্য নয়। আপনারা গল্প শোনার আনন্দে এই গল্পটি উপভোগ করবেন। তো শুরু হচ্ছে আজকের ঘটনা, ফ্ল্যাট বাড়ির অভিশপ্ত আত্মা। আমরা চরিত্রগুলোর আসল নাম পরিবর্তন করে আপনাদের কাছে গল্পের আকারে উপস্থাপন করছি। তো শুরু হচ্ছে প্রেত পিশাচ কথার 2য় ঘটনা, ফ্ল্যাট বাড়ির অভিশপ্ত আত্মা। তো গল্পের শুরুতেই বলে রাখি, আমি সিনেমা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত। কখনো অভিনেতা হিসেবে, কখনো টেকনিশিয়ান হিসেবে আমি কাজ করেছি। তো সেই কর্মসূত্রেই আমার 2 বন্ধু জয় এবং রাজু, এদের সাথে আমার বন্ধুত্ব তৈরি হয়। তো সেদিন স্টুডিওতে ফ্রি টাইমে আমরা একটু আড্ডা মারছিলাম। স্টুডিওতে একটি গাছ রয়েছে এবং গাছের নিচে একটি বেঞ্চ রয়েছে। তো সেই বেঞ্চে বসে আমরা 3 জনে জমিয়ে আড্ডা মারছিলাম। তো এ কথাও কথা হতে হতে আমি সেই সময় জয়কে হঠাৎ জিজ্ঞাসা করলাম যে সে এখন কোথায় থাকছে। তো জয় বলল যে সে রানীকুঠিতে থাকে, আর রানীকুঠিতে সে একটা খুব কম টাকার মধ্যে একটা 2 BHK ফ্ল্যাট পেয়েছে, যেটা নিয়ে সে দারুণ উচ্ছ্বসিত। তো এই কথাটা শুনেই আমাদের বন্ধু রাজু সে কটমট করে জয়ের দিকে একবার তাকালো, তারপর অদ্ভুতভাবে হাসলো। হেসে সে বলল, কম টাকায় ফ্ল্যাট পেয়েছ, উদ্ধার করে ফেলেছ না? কদিন গেলে বুঝতে পারবে। জয় বলল, কেন, কি হয়েছে, কি সমস্যা? সমস্যা কি সেটা এখন বুঝতে পারবে না, পরে বুঝতে পারবে। এই সস্তার ফ্ল্যাটগুলো যে কি ডেঞ্জারাস সেটা তো তুমি বুঝবে না, পরে বুঝবে। জয় বলল, আরে ধর, কি হবে, ডেঞ্জারাসের কি আছে? আমি ওই দেখ ভাই, আমি সারাদিন কাজ করি, ওই রাত্রিটুকু থাকবো, ব্যাস, আর ওই ছুটির দিনে বন্ধু বান্ধব নিয়ে বসবো। দেখ ভাই, আমার এই ফ্ল্যাটে কোনো রকম রেস্ট্রিকশান নেই, আমি যে কোনো সময় আমি ঢুকতে পারি, যে কোনো সময় বের হতে পারি। আর ফ্ল্যাটটাও খুব সুন্দর, একেবারে সাজানো গোছানো সব কিছু রয়েছে, আমাকে আলাদাভাবে কোনো কিছু কিনতে হয়নি। এরপর রাজু আবার বলল, হ্যাঁ, আমরাও ওই সাজানো গোছানো দেখেই নিয়েছিলাম, কিন্তু আমাদের সমস্যাটাও ওই শুরুতে হয়নি, পরে হয়েছে। কিভাবে শুরু হলো জানিস? জল দিয়ে শুরু হলো, জল দিয়ে। জয় সঙ্গে সঙ্গেই বলে উঠল, আরে ও সব ফ্ল্যাটেই কিছু না কিছু সমস্যা থাকে, জল তো, জল নিয়ে কোনো চাপ নেই, আমি স্টোর করে রেখে দেবো। আরে আমার একার কত জল লাগবে ভাই, আমি ম্যানেজ করে নেবো, ওটা নিয়ে কোনো সমস্যা নয়। রাজু বিরক্ত হয়ে একটা খিস্তি মেরে তাকে বলল, তুই মাঝখানে এই কথা বলার অভ্যাসটা ছাড়বি ভাই। আমি কি কথাটা বলছি পুরো কথাটা শোন, তারপর কথা বল। সব জানতার মতো না মাঝখানে লাফাস না। আমি যেটা বলছি না, এটা কোনো মানুষের তৈরি সমস্যা ছিল না। এতক্ষণ আমি হালকাভাবে ওদের আলোচনা শুনছিলাম। এই কথাটা শোনার পর কিছুটা রহস্যের গন্ধ পেতেই আমি বললাম,
মানুষের সমস্যা নয় মানে কি, এই কোনো ভূত টুতের ব্যাপারটা বাড়াচ্ছে নাকি? আমি আর জয় দুজনেই হো হো করে হেসে উঠলাম। রাজু ভীষণভাবে সিরিয়াস হয়ে বলল, গল্প বলছি না, এটা সত্যি ঘটনা। আমরা দুজন আবার হাসলাম। রাজু রেগে গিয়ে বলল, আজকে হাসছিস হেসে নে, দুদিন পরে বুঝতে পারবি। হ্যাঁ, তখন বলবি যে রাজু বলেছিল। ঠিক আছে, ওদের সাথে আর কথা বাড়িয়ে লাভ নেই, চল আমি চললাম, ওদিকে কি হচ্ছে দেখি। আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, আরে ভাই বস বস, কোথায় যাচ্ছিস? ওদিকে এখনো দেরি আছে, এখনো লাইনার আসেনি, বস। শোন না, বলছি তারপরে কি হলো বল না। না, ওসব তোমার শুনে লাভ নেই, আমি তো গল্প বলছি, আমি তোদেরকে বানিয়ে বানিয়ে গল্প বলছি, ওদের ওসব শুনে লাভ নেই, যা। জয়ের মাঝখানে একটা ফাজিল হাসি দিয়ে বলল, বলছি ভূত পেতনি না ব্রহ্মদৈত্যী কি ছিল? রাজু কটমট করে তাকিয়ে বলল, তোদের কাছে হয়তো এটা একটা মজার বিষয় হচ্ছে, কিন্তু আমার সেই সময়টা কি গেছে সেটা শুধু আমি জানি। করোনা মহামারীর আগের বছর 2019, এটা সেই সময়ের ঘটনা। ঠিক আছে, তোদের শুনে লাভ নেই, তোরা তো বিশ্বাস করবি না, তোদের বলে লাভ নেই। আরে ভাই ওর কথা ছাড় না, আমি তো বিশ্বাস করি তোকে। বস 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 ভাই, বল কি হয়েছিল বল। রাজু আবার বলতে শুরু করলো, আমি তখন সবে মেগা সিরিয়ালে কাজ করতে শুরু করেছি, অবজারভার হিসেবে জয়েন করেছি। তখন আমি যাদবপুর থেকে যাতায়াত করতাম, যাদবপুর থেকে ইন্দুপুরি আসতাম। তো সেটাতে আমার ধর অনেকটা সময়ও লাগতো, আর সবচেয়ে বড় সমস্যা ছিল যে আমি অনেক রাত্রে ফিরতাম, তখন রাত্রে শুটিং হতো। তো সেই জন্যে আমার ফ্ল্যাটে যারা থাকতো তাদেরও অনেক অসুবিধা হতো। তারা হয়তো বলতো না আমাকে, কিন্তু তাদের অসুবিধা হতো সেটা আমি বুঝতে পারতাম। আমি গিয়ে 1টা 1:30 2টোর সময় ঢুকছি, আবার সকালে তাড়াতাড়ি আমার শুটিং থাকে, আমাকে বের হতে হয়, আমি গিয়ে তাড়াতাড়ি টয়লেটে ঢুকে যাচ্ছি। তো এইগুলো সমস্যা হতো আমার জন্য, অনেকেরই অনেক সমস্যা হতো, কিন্তু তারা আমাকে ভালোবাসতো, সেই জন্য তারা কিছু বলতো না। তো আমারও অনেকটা ডিস্টেন্স ছিল, আমারও আসতে যেতে কিছুটা সময় তো যেতই। আমি সেই জন্য ভাবলাম যে টালিগঞ্জের দিকে আমাকে একটা ঘর নিতে হবে। তো যদিও সেই সময় আমি পয়সা টয়সা সেরকম পেতাম না, ওই সামান্য কিছু পেতাম, কিন্তু আগে জব করতাম, সেই জবের টাকাগুলো ছিল জমানো। তো সেই টাকাগুলো দিয়েই আমি কোনো রকমে একটা ফ্ল্যাটের সন্ধান করতে থাকলাম, মানে একটা ঘরের চেষ্টা করতে থাকলাম। ফ্ল্যাট ঠিক নয়, যা পাবো সেটাতেই কোনো রকম মাথা গুঁজবো। অবশেষে আমি ওই একটা বিজ্ঞাপন দেখে আমি সেখানে কল করলাম। কল করে একটা ব্রোকারের সাথে কথা হলো। তো সে বলল যে একটা ঘর আছে, দারুণ ঘর আছে। তো সেই ব্রোকার বলল, তুমি যেই বাজেটে চাইছো সেই বাজেটে পাবে না, কিন্তু একটু বাড়িয়ে দিলে 1 BHK জায়গায় তুমি 2 BHK পেয়ে যাবে। পরে তুমি একটা পার্টনার নিয়ে নেবে, নিলে সেটা অর্ধেক হয়ে যাবে। তো সেই মতো আমি ঘরটা দেখতে গেলাম, আমার পছন্দ হয়ে গেল। ওই ফ্ল্যাটটা একেবারে রাস্তার কাছে ছিল, তো আমার খুব সুবিধা হলো, আমি রাজি হয়ে গেলাম। তো ফ্ল্যাটটা নিয়েই নিলাম। তো তারপরে সেখানে আমি থাকা শুরু করলাম। মেসে থেকেছি দীর্ঘদিন। প্রথম একটু অসুবিধা হচ্ছিল। বড় বড় 2টো রুম, কিছুটা ডাইনিং প্যাসেজ রয়েছে, একদিকে কিচেন রয়েছে। আর এই ফ্ল্যাটের সবচেয়ে যেটা দারুণ ছিল সেটা হচ্ছে ব্যালকনিটা। আর এই ব্যালকনি থেকে খেলার মাঠটা দেখা যেত। শুরুতে অসুবিধা হলেও ধীরে ধীরে থাকতে থাকতে মানিয়ে নিলাম। তো থাকতে শুরু করলাম সেই ফ্ল্যাটে। এই ছিল আজকের গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ আপনারা খুব তাড়াতাড়ির মধ্যে শুনতে পাবেন, তাই অবশ্যই আপনারা থাকুন প্রেত পিশাচ কথার সঙ্গে। প্রেত পিশাচ কথায় আপনারা এই ধরনের আরও সত্য ঘটনার ওপর নির্মিত গল্প শুনতে পাবেন, তাই অবশ্যই প্রেত পিশাচ কথার সঙ্গে থাকুন। আর আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে, কোনো ভৌতিক অভিজ্ঞতা থাকে, তাহলে আমাদের অবশ্যই মেল করে আমাদের সেই ঘটনাগুলি পাঠান। আমরা সেগুলিকে প্রেত পিশাচ কথার চ্যানেলে অবশ্যই শোনাব। সঙ্গে থাকুন, ফিরে আসছি পরবর্তী পর্বে। প্রেত পিশাচ কথা গল্প নয়।
সত্যি ঘটনা।